বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আবার আরেকটা ক্লাস নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যদি আপনি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। আচ্ছা, আমরা গত ক্লাসে শিখছিলাম যে ট্রান্সফরমেশন সেন্টেন্সে কিভাবে অ্যাসার্টিভ থেকে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতে হয়। তো আজকে শিখবো কিভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হয়। তো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হলে আমাদেরকে 3টা নিয়ম মাথায় রাখতে হবে। প্রধানত 3টা নিয়ম। তো প্রথম নিয়মটা হচ্ছে ভার্ব। প্রথমে কি ভার্ব প্লাস নট, সাবজেক্ট, তারপর মেন ভার্ব বাকি অংশ। মূলত এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সটা কিন্তু শুরু হয় সাবজেক্ট দিয়ে, কিন্তু ইন্টারোগেটিভ করতে হলে আমাদের কি করতে হয়, প্রথমে ভার্ব দিয়ে শুরু করতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের ভার্ব, যে ভার্বটা থাকবে, অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব আগে নিয়ে আসবো, মডেল ভার্ব থাকলে মডেল ভার্ব আগে নিয়ে আসবো, আর যদি মেন ভার্ব থাকে তো সেক্ষেত্রে আমরা ভার্বের ফর্ম অনুযায়ী, অর্থাৎ ভার্বের বেস ফর্ম থাকলে ডু, বেস ফর্মের সাথে এস বেস থাকলে ডাস, আর যদি ভার্বের 2 নম্বর রূপ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ডিড নিয়ে আসবো। আচ্ছা, ভার্বের আলোচনা গেল। এখন আসি নট। তো বাক্যটি, এই যে এখানে নোট আকারে লেখা আছে যে সেন্টেন্স অ্যাফার্মেটিভ হলে, অর্থাৎ সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয়, নট না থাকে অথবা নেগেটিভ কোনো ওয়ার্ড এখানে না পাই, তো সেক্ষেত্রে আমরা নোট বসাবো। হ্যাঁ, অন্যথায় নট কিন্তু বসবে না। তারপর সাবজেক্ট লিখে যা আছে তা এভাবে লিখে দিব, শুধু শেষে একটা কি দিব, প্রশ্নবোধক চিহ্ন দিব। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পলটা হচ্ছে তামিম ওয়াজ গোয়িং টু মার্কেট। তো এইখানে এটাকে বলছে ইন্টারোগেটিভ করার জন্য। তো অ্যাসার্টিভ মানে সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা কি করবো, শুধু ভার্বটাকে আগে দিয়ে এখানে নট ইউজ করে দেব। ও তাহলে আমাদের আনসারটা হয়ে যাবে। তাহলে কি করব, ওয়াজেন্ট তামিম গোয়িং টু মার্কেট, সবকিছু লেখার পরে শেষে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, কারণ মনে রাখতে হবে আমরা করতেছি ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে হচ্ছে একটা কোয়েশ্চেন মার্ক। আচ্ছা, পরেরটা দেখি, হি ইজ নট এ লায়ার। এই বাক্যে যদি আমরা ইন্টারোগেটিভ করতে যাই তাহলে আমরা অবশ্যই ইজটাকে সামনে নেব, কিন্তু এখানে যে নোট আকারে এখানে একটা রুলসটা লেখা আছে ভার্ব প্লাস নট, এই বাক্যে কিন্তু নট বসবে না। কেন? কারণ এখানে একটা নোট আকারে লেখা আছে যে বাক্যটি অ্যাফার্মেটিভ হলেই নট বসবে, অন্যথায় না। এই বাক্যটা কিন্তু নেগেটিভ, হি ইজ নট এ লায়ার। তো এই ক্ষেত্রে আমরা শুধু ইজ নেব, তারপর বাকি সব লিখে দেব নট বাদে। তাহলে কি হবে, ইজ হি এ লায়ার, ইজ হি এ লায়ার, প্রশ্নবোধক চিহ্ন। এটা হচ্ছে আমাদের রুলস নাম্বার 1। আচ্ছা, এই যে এখানে আরেকটা জিনিস উল্লেখ করা আছে যে বাক্যে যদি মেন ভার্ব থাকে তাহলে কি করব, একটু আগে মুখে যেটা বললাম যে বি1 হলে ডু, বি1 এর সাথে এস বাই এস থাকলে ডাস, বি2 থাকলে ডিড। এখানে একটা এক্সাম্পল যদি আমরা দেই তাহলে এইখানে দে সাবজেক্ট, তারপর এখানে কিন্তু অক্সিলারি ভার্ব বা মডেল ভার্ব নেই, পুলড, এটা হচ্ছে মেন ভার্ব। পুলড কিন্তু বি2, তো এই ক্ষেত্রে আমরা নেব কি, ডিড। নট নেই, নট দিতে হবে, ডিডেন্ট দে পুল হার আপ ইনটু দ্য বোট। আচ্ছা, আমরা আনসারটা দেখে নিই। এই যে ডিডেন্ট দে পুল হার আপ ইনটু দ্য বোট, শেষে প্রশ্নবোধক চিহ্ন। পরে কি আছে, প্লেস মানে এস, তো আমরা ডাজেন্ট দিব, এই যে ডাজেন্ট, তারপর সব ঠিক, শেষে প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, আমাদের লাস্ট এক্সাম্পলে কি আছে, লাভ, এটা বেস ফ্রম, এস বেসও নেই, এডি অথবা বি2ও নাই, তো এই ক্ষেত্রে আমরা নেব ডো, যেহেতু অ্যাফার্মেটিভ নট, ডোন্ট। ওকে, ডোন্ট, বাকি সব ঠিক থাকবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন। হ্যাঁ, একটা কথা এখানে একটু লক্ষ্য করেন, এই যে আমরা এস এর জন্য কিন্তু ডাজ নিছি, তো সেই ক্ষেত্রে কিন্তু প্লেস সাথে এস লেখা যাবে না। যেমন এই বাক্যে আমরা ইডি, বি2 জন্য ডিড নিছিলাম, তো আমরা এখানে কি লিখে নাই, ইডি লিখে নাই। তো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। যে আমাদের রুলস নাম্বার 2 খুব ইজি, একবারে ইজি। এইখানে যদি আমরা দেখি ভার্বটা, সেন্টেন্সটা এভরিবডি, এভরিওয়ান, অল দিয়ে শুরু হয়েছে, ওই ক্ষেত্রে এগুলো কিন্তু অ্যাফার্মেটিভ ওয়ার্ড। হ্যাঁ, এভরিবডি, এভরিওয়ান, অল। তো আমরা শুধু কি করব, এগুলোর পরিবর্তে যেইটাই থাকুক না কেন, এই শব্দটার পরিবর্তে, এই 3টা থেকে যে কোনো একটা থাকুক না কেন, এই শব্দটার পরিবর্তে আমরা হু ইউজ করব এবং ডাজেন্ট দিয়ে দিব, তারপর যা আছে সব ঠিক থাকবে, প্রশ্নবোধক চিহ্ন। যেমন এখানে বলছে কি, এভরিবডি উইশেস টু বি হ্যাপি, তো এভরিবডি, তো আমরা কি করব, হু দেব। আর ডাজেন্ট কেন বললাম, এখানে এস উইশেস ইয়েস আছে না, তো এই ক্ষেত্রে আমরা এই জন্য কি নেব, ডাজেন্ট।
হু ডাজেন্ট, যেহেতু আমরা এস বা ইয়েস এর জন্য ডাজ নিছি, তো এই ক্ষেত্রে আমরা এটা উঠাই দিতে হবে। তো আনসারটা কি হবে? হু ডাজেন্ট উইশ টু বি হ্যাপি, শেষে প্রশ্নবোধক চিহ্ন, এটা অবশ্যই দিতে হবে, মাস্ট বি। আচ্ছা, আমাদের রুলস নাম্বার 3। রুলস নাম্বার 3 হচ্ছে, তখন আমরা দেখলাম অ্যাফার্মেটিভ ওয়ার্ডগুলো ছিল সবগুলা, যেমন এভরিবডি ছিল, এভরিওয়ান ছিল, অল ছিল। এখন এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, নোবডি, নো ওয়ান, নান। তো সেক্ষেত্রে আমাদের হুর সাথে ডাজেন্ট বা কোনো নট হবে না, যেহেতু এগুলো অলরেডি নেগেটিভ। তো এই জন্য নট ইউজ করা যাবে না, শুধু হু দিয়ে বাকি অংশ সব ঠিক রাখবো, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। যেমন নোবডি বিলিভস এ লায়ার, তো নোবডির পরিবর্তে হু, বাকি সব ঠিক থাকবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন। কিন্তু আমাদের আগেরটাই রুলস নাম্বার 2 এ আমরা দেখছি যে হুর সাথে ডাজেন্ট হয়েছিল। কারণ কি? কারণ হু ছিল, এভরিবডি ছিল অ্যাফার্মেটিভ, এই জন্য আমাদের নট করতে হয়েছে। কিন্তু নোবডি নিজেই নেগেটিভ, এই জন্য শুধু হু দিলেই বাক্যটি হয়ে যাবে। তো আশা করি আজকের ক্লাসটা বুঝতে পারছেন। আর যদি এইভাবে আমার ক্লাস করতে যান, তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার নতুন একটি টপিক নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।